শ্রদ্ধা ও ভালোবাসায় ৮৩ বছরের জীবনের অবসান নিয়ে চলে গেলেন অন্তর্বর্তী সরকার উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। তার মৃত্যুতে আদালত পাড়া, সচিবালয় ও স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। দীর্ঘদিনের এই সহকর্মীকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন শুভাকাঙ্ক্ষীরাও। শাহরিয়ার বাঁধনের প্রতিবেদনে বিস্তারিত। চলে গেলেন অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আরিফ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ থেকে ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা। হাসান আরিফের কর্মজীবন শুরু হয় ১৯৬৭ সালে ভারতের পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্টে। এরপর ১৯৭০ সালে তিনি ঢাকায় চলে আসেন এবং হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন তিনি। তার মৃত্যুর খবরে প্রিয় সহকর্মীকে দেখতে ছুটে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। অংশ নেন প্রথম জানাজায়। ৫৫ বছরের আইন পেশার সমাপ্তি টেনে শেষবারের মতো সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কফিনে করেই বিদায় নিতে এলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ। প্রিয় এই মানুষটিকে বিদায় জানাতে এবং তার দ্বিতীয় জানাজায় অংশ নিতে ছুটে এলেন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। স্মৃতিচারণ করলেন হাসান আরিফের দেশপ্রেম আর সততাকে নিয়ে। আমি নিজেও একটা ঘনিষ্ঠ বন্ধুকে হারিয়েছি। পেশাগত জীবনের অনেক মামলা, উল্লেখযোগ্য মামলা এখন আজকে সুপ্রিম কোর্ট ডিএলআই রিপোর্টেড বিল রিপোর্টেড কেস, যেটা ভবিষ্যতে যারা আইন পেশা থাকবে তাদের জন্য একটা সুবিধা হবে। তার মৃত্যু বাংলাদেশের আইন অঙ্গনে যে শূন্যতা তৈরি করেছে এটা অপূরণীয়। ওনাকে সৎ, নামাজি, একজন দিনদার মানুষ হিসেবে, দেশপ্রেমিক একজন মানুষ হিসেবে পেয়েছি। তিনি অসাধারণ আইনজীবী ছিলেন, তার সাবমিশন এগুলো অনুকরণীয়। তৃতীয় নামাজের জানাজা হয় হাসান আরিফের সর্বশেষ কর্মস্থল সচিবালয়ে। ছুটির দিনেও প্রিয় এই মানুষটিকে এক নজর দেখতে আর সমবেদনা জানাতে সচিবালয় প্রাঙ্গণে নেমে আসে শোকের ছায়া। হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য। আগামী সোমবার হাসান আরিফের দাফনের খবর জানালেন বাবা হারানো নির্বিকার সন্তান। ২৩ তারিখে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করব। সময়টা অবশ্যই জোহরের আগে হওয়ার সম্ভাবনা বেশি, তবে এখনো এক্সাক্ট টাইমটা ফাইনালাইজ করা হয় নাই, আমরা এটা পরে জানিয়ে দিই। শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।